এবার মথুরাপুরে আবাস দুর্নীতির অভিযোগ শাসক দলের নেতাদের বিরুদ্ধে করছেন খোদ বিডিও। আর বিডিওর অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়েছে 25 জনের নামে, যার মধ্যে নাম রয়েছে মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিওর অভিযোগের ভিত্তিতে এই যে এফআইআর, সেখানে নাম রয়েছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী, শ্বশুর এবং বুথ সভাপতির। সামান্য হাইকোর্টের নির্দেশে বেশ কয়েকবার আমি ওনাদের নোটিশ করেছিলাম যে মূলত গভর্নমেন্ট মানি লস হয়েছে তার রিফান্ডের জন্য। তারপরে কয়েকজন মানি রিফান্ডও করেছে আউট অফ 25 কেসেস, আর 4 জন ফুল মানি রিফান্ড করেছে 1,20,000 করে, আর বাদবাকিগুলো কেউ 20 বা 30, 25 এরকম রিটার্ন করেছে। যারা পার্ট পেমেন্ট করেছে এবং যারা ফুল পেমেন্ট করেছে, যেহেতু এটা একটা অপরাধের মধ্যেই মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গণ্য হয়েছে, তাই আমরা এই 25 জন বেনিফিশিয়ারির নামেই যারা টাকা নিয়েছে পিএমআই তাদের নামে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ এবং মহামান্য আদালতের নির্দেশে আমরা এফআইআর করেছি। প্রশাসনের যেটা তো অনেক রকম অ্যাঙ্গেল থেকে ভেরিফিকেশন করে তবে একটা গরিব মানুষ ঘর পায়, কোথাও না কোথাও একটু আটকানো দরকার ছিল আর কি। কোথাও যাই পারে হোক, এখন সরকারি আধিকারিকরা তারাও এই জিনিসটা ভালো করে দেখলে হয়তো এই ভুলটা এড়ানো যেত। হয়তো দল কোনো রকমভাবে চায় না যে কোনো দুর্নীতির সঙ্গে কেউ জড়িয়ে থাকুক। সঞ্জয় রায়ের কণ্ঠরোধের চেষ্টায় কি অতি সক্রিয় পুলিশ? এই প্রশ্ন উঠছে, তার কারণ শিয়ালদা কোর্টে আজকে যখন সঞ্জয় রায়কে, অর্থাৎ আরজিকর কাণ্ড, আরজিকরে ধর্ষণ এবং খুনের ঘটনায় একমাত্র ধৃত অভিযুক্ত, তাকে যখন কোর্টে পেশ করা হচ্ছে, পুলিশকে দেখা গেল সজোরে গাড়ির হর্ন বাজাতে এবং প্রিজন ভ্যান জোরে জোরে বাজাতেও দেখা গেল। উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে, ছবিটা দেখুন। দাবি করছো যে কিছু করেনি, এর আগে যখন সঞ্জয় রায় বলেছিলেন যে রাজ্য সরকার তাকে ফাঁসাচ্ছে, তার নিজের ডিপার্টমেন্ট অর্থাৎ কলকাতা পুলিশ তাকে ভয় দেখাচ্ছে, এমনকি কলকাতা পুলিশের শীর্ষকর্তাদেরও কাঠগড়ায় তুলেছিলেন সঞ্জয় রায়। প্রশ্ন উঠছে, সে কারণেই কি আজকে এই বাড়তি তৎপরতা কলকাতা পুলিশের দেখা গেল? কখন কি বলেছিলেন সঞ্জয় রায় কোর্ট থেকে বেরোনোর সময়? এর আগে দেখুন। এতদিন চুপচাপ ছিলাম, আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে, আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে। আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি, সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এই করেছে। আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। আমি নাম বলে দিচ্ছি, দিলীপ গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেরা আমাকে ফাঁসিয়েছে।